সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি, মা যদি পর্দাশীল হয়, দিনদার হয়, তাহলে সন্তানও দিনদার হয়। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনার আব্বার নাম হচ্ছে মুবারক। কি নাম? সবাই জুড়ে বলেন কি নাম? তিনি গোলাম একজনের, এক রাজার বাসায় কাজ করে। তো ওই রাজার একটা মেয়ে আছে, সুন্দরী মেয়ে। ওই রাজার মেয়েকে বিবাহ করার জন্য বিভিন্ন রাষ্ট্র থেকে প্রস্তাব আসতেছে। এখন রাজা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, তার মেয়েকে কার কাছে বিয়ে দিবে। তো তিনি পরামর্শ করলেন, কারণ আল্লাহ তাআলার বাণী ওয়াশুরা বাইনাহুম, তোমরা পরস্পরে পরামর্শ করো। পরামর্শ করার সাপেক্ষে যে কাজ করা হবে সেটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। যেরকম সুবহানাল্লাহ। তখন ওই বাদশাহ গোলামের সাথে পরামর্শ করলো। গোলামটা কেমন গোলাম একটু বলি। এই মুবারককে একদিন বাদশাহ বলছিল, এই আঙ্গুরের বাগান থেকে একটু আঙ্গুর আমার জন্য নিয়ে আসো। তো মুবারক আইনা বাদশারে আঙ্গুর দিছে। বাদশাহ আঙ্গুর খাইয়া মুখটা একটা বেংসি মারছে। বলছে, এই তুমি কি আঙ্গুর আনলা? তুমি খেয়ে আনতে পারলা না? মুবারক বলতেছে, বাদশাহ আপনি আমাকে আঙ্গুরের বাগানের দায়িত্ব দিচ্ছেন, মাগার খাওয়ার দায়িত্ব দেন না। যেরকম সুবহানাল্লাহ। বাদশাকে বলতেছে, বাদশাহ আপনি আমাকে আঙ্গুর দেখার দায়িত্ব দিচ্ছেন, পর্যবেক্ষণ করার দায়িত্ব দিচ্ছেন, মাগার খাওয়ার দায়িত্ব দেন নাই। যদি খাওয়ার দায়িত্ব দিতেন তাহলে খেয়ে আমি আপনার জন্য নিয়ে আসতাম। যেই মুবারকের কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই, এমন মুবারকের সাথে বাদশাহ পরামর্শ করতেছে যে আমার মেয়ে তো একটা সাবালিক হয়ে গেছে, বালেগা হয়ে গেছে, তার বিবাহ দেওয়ার দরকার। বিভিন্ন রাষ্ট্র থেকে তার জন্য প্রস্তাব আসতেছে। এখন আমি কি করব? মুবারক বলতেছে, আপনাকে আমি তিনটা ধর্মের কথা বলবো, তিনটা ধর্মের মানুষ কি খুঁজে দেখেন।